আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার মানিকচকের বিজেপির নাজিরপুর পঞ্চায়েতের প্রধান। বিজেপির পঞ্চায়েত প্রধান সহ 6 জনকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান পুলিশের। উদ্ধার 7mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগাজিন। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। করুণাময়, দেখো, একদমই গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মানিকচক থানার পুলিশ। মানিকচকের হরিপুর এলাকা, সেখানে আমবাগানের ভেতরে অভিযান চালানো হয় এবং সেখান থেকে বিজেপির প্রধানকে গ্রেপ্তার করা হয়। মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল, তাকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশের দাবি যে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। একটি লোডেড 7mm পিস্তল পাওয়া গেছে তার কাছ থেকে, তোমাকে বলে রাখি। পাশাপাশি 8 রাউন্ড গুলি ছিল, টোটাল গুলি ছিল 8 রাউন্ড, এবং 2টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে, 2টি মোটর বাইক এবং 7টি মোবাইল ফোন পুলিশ উদ্ধার করেছে। পুলিশ যেটা দাবি করছে যে আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে এই দেবাশিস মণ্ডল এবং তার যারা সঙ্গী তারা সেখানে এসেছিল এবং সেখানে আগ্নেয়াস্ত্র যে ডিল হচ্ছে সেটা পুলিশ সূত্র মারফত জানতে পায় এবং তারপর সেখানে আইসির নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয় এবং এদেরকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে অভিযুক্তদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ এই পেছনে আর কারা রয়েছে, কিভাবে আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হয়, কারা কারা পাচারের সাথে যুক্ত এবং কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল, সমস্ত বিষয়টাই জানার চেষ্টা করছে মানিকচক থানা তদন্তকারী আধিকারিকেরা। এবং ধন্যবাদ করুণাময়। এই জায়গাতেই কিন্তু একেবারে প্রসেন মণ্ডল, যার নাম 22 বছরের যুবক, যে এই জায়গা ফাঁকা এলাকা, এখানে কিন্তু তাকে মারধর করা হয় বলে জানতে পারছি আমরা। এবং মারধর করার পর প্রীতম যে ছবি তুলে ধরছে, এই জায়গায় মারধর করার পর তাকে কিন্তু এই দূরে যে জায়গা দেখতে পাচ্ছ সেখান থেকে একবার টানতে টানতে নিয়ে যায় বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে এই যে ঘটনাস্থল, যে জায়গা, সেই ঘটনাস্থল এটা হচ্ছে পোলের নাইট এলাকা। সেই জায়গাতে আজকে ভোরবেলা মোবাইল চোর সন্দেহে এই প্রসেন নামে 22 বছরের যে যুবক, তাকে একেবারে এখানে পাকড়াও করা হয় এবং পাকড়াও করে জুতো বা অন্যান্য পড়ে রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গায়। এবং তার পরবর্তীকালে এখানে তাকে মারধর করে এবং তারপর আর যেমনটা প্রত্যক্ষ সূত্রে আমরা জানতে পারছি সেটা হচ্ছে এখান থেকে টানতে টানতে ওই যুবককে মারধর করতে করতে এখান থেকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে দূরে ওই যে রাস্তা রয়েছে সেই জায়গায় তাকে কিন্তু ফেলে পর্যন্ত রাখা হয় বলে জানা যায় বেশ কিছুক্ষণ সময় ধরে। এবং এর পরবর্তীকালে এই যে সংজ্ঞাহীন অবস্থায় প্রসেন মণ্ডল যখন রাস্তার মধ্যে পড়েছিল, তাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে করুণাময়ীর কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। এই ঘটনা এখনও পর্যন্ত 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে মোবাইল চুরি সন্দেহে একেবারে মারধরের মতো ঘটনা, তেমনটা কিন্তু জানা যাচ্ছে। ঘটনাস্থলে যে ছবি আবারও দেখাচ্ছে আমার সহকর্মী প্রীতম, যে জায়গায় ঘটনাস্থল মারধরের মতো ঘটনার সূত্রপাত হয় বলে জানা যাচ্ছে, সেখান থেকে এই যে একটা জায়গা রয়েছে দূরে আমরা যাব, সেখানে দেখাবো যে এই জায়গায় কিন্তু একটা স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রের পাশে তাকে রাখা হয়েছিল বলে জানতে পারছি আমরা। পুলিশ এখন গোটা ঘটনা তদন্ত শুরু করে। স্থানীয়রা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনাকে আমরা এখানে দেখছিলাম পড়েছিল, কখন তখন কটা বাজে? 9:30 10টার দিকে পড়েছিল। সংজ্ঞা ছিল না, এমনি পড়েছিল, চালের শব্দ ছিল না। তখন আমরা বললাম যে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও, তখন একটা টোটোতে করেও হসপিটালে নিয়ে গেছে। কারা নিয়ে গেল? যে মেরেছে সে আর ওর দিদিমা। মারধর করছিল কোনখানে সেটা আমরা দেখিনি। এখানে কি করে জানলেন ওই মেরেছে? লোকে বললো, ওর দিদিমা বললো যে এতে মেরেছে। কেন মেরেছিল? মোবাইল নাকি চুরি করেছে বলছে। মোবাইল চুরি করেছে, কিন্তু আপনারা দেখলেন কোনো সারা শব্দ তখন পাচ্ছিলেন না। সেটাকে চিনতেন? আগে থেকে এমনি ঘুরে ফিরে বেড়াতো এখানে, আমরা দেখেছি।